রাজীবের মায়ের বাবা। ধরে ধরে বললাম যাতে বুঝতে কোনো অসুবিধে না হয়। এই পার্সনের না আছে ভাই, ব্রাদারও নেই, সিস্টারও নেই। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ক্লাস। দেখো, সিবিটি নেট পেপার 1-এ 10/4/2024 যে পরীক্ষাটা হয়েছিল, সেই পরীক্ষায় রিজনিংয়ের যে কোশ্চেনগুলো এসেছে সেই কোশ্চেনগুলো নিয়ে এই ক্লাসে আমি আলোচনা করব। তো চলো একদম ফার্স্ট কোশ্চেনে চলে যাই। দেখো, ফার্স্ট কোশ্চেন যেটা এসছে আমাদের সামনে সেটা হচ্ছে ব্লাড রিলেশনের কোশ্চেন। তো এই ব্লাড রিলেশনের কোশ্চেন আমরা পরীক্ষার হলে কিভাবে সলভ করব, স্টেপ বাই স্টেপ আমরা পড়ব, স্টেপ বাই স্টেপ আমরা ফ্যামিলি ট্রিটাকে অঙ্কন করব, লাস্টে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে, তাই তো? তো দেখো কি বলছে, বলছে যে লুকিং অ্যাট আ ওমেন সিটিং নেক্সট টু হিম, অমিত সেট। এইবার ওমেনের দিকে তাকিয়ে অমিত কি বলছে, বলছে সি ইজ দ্য সিস্টার অফ দ্য হাজব্যান্ড অফ মাই ওয়াইফ। তাহলে স্টেপ বাই স্টেপ আমরা করি। ওমেনকে বলছে, ওমেনকে বলছে কি বলছে, বলছে সি ইজ দ্য সিস্টার অফ দ্য হাজব্যান্ড অফ মাই ওয়াইফ। মানে কি বলছে, মানে এই হলো অমিত, অমিত এই মহিলাটাকে বলছে সি ইজ দ্য সিস্টার, কার সিস্টার? অফ দ্য হাজব্যান্ড অফ মাই ওয়াইফ, মানে অমিতের স্ত্রী, অমিতের ওয়াইফ, অমিতের ওয়াইফের হাজব্যান্ডের বোন হচ্ছে এই মহিলা। বোঝা গেল? অমিতের ওয়াইফের হাজব্যান্ডের বোন হচ্ছে এই মহিলা। সি ইজ দ্য সিস্টার অফ দ্য হাজব্যান্ড অফ মাই ওয়াইফ। তাহলে অমিতের ওয়াইফ, অমিতের ওয়াইফ, ওয়াইফের হাজব্যান্ড মানে অমিত নিজে, অমিতের বোন হচ্ছে এই মহিলা। ঠিক আছে, অমিতের সিস্টার হচ্ছে এই মহিলা। এইবার বলছে হাউ ইজ দ্য ওমেন রিলেটেড টু অমিত। তো রাইট অ্যান্সার কি হবে? তাহলে এই মহিলা অমিতের কে হয়? অমিতের সিস্টার হয়। এই মহিলা অমিতের সিস্টার হয়। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখি। এটাও ব্লাড রিলেশনের কোশ্চেন। লুকিং অ্যাট আ ফটোগ্রাফ আ পার্সন সেট আই হ্যাভ নো ব্রাদার অর সিস্টার বাট দ্যাটস ম্যানস ফাদার ইজ মাই ফাদার সন and whose photograph was the person looking at. ওকে, তো দেখো স্টেপ বাই স্টেপ আমরা যদি করি তাহলে আমাদের কাছে অ্যান্সারটা চলে আসবে। বলছে লুকিং অ্যাট আ ফটোগ্রাফ আ পার্সন সেট। তাহলে ফটোগ্রাফের দিকে, লুকিং অ্যাট আ ফটোগ্রাফ, তাহলে আমি ধরে নিলাম এটা হচ্ছে ফটোগ্রাফ। আ পার্সন সেট, পার্সন কি বলছে, আই হ্যাভ নো ব্রাদার অর সিস্টার। তাহলে ধরে নিচ্ছে এটা পার্সন, এই পার্সনের না আছে ভাই, ব্রাদারও নেই, সিস্টারও নেই, মানে এ একা, এর ভাই বোন কেউ নেই, এ একা। আই হ্যাভ নো ব্রাদার অর সিস্টার বাট দ্যাটস ম্যানস ফাদার ইজ মাই ফাদার্স সন। কিন্তু এই ম্যান মানে এই ফটোগ্রাফের যে ম্যান, ফটোগ্রাফের ম্যানের বাবা, বাট দ্যাটস ম্যানস ফাদার। তাহলে এই ফটোগ্রাফের ম্যানের যে বাবা, ফটোগ্রাফের ম্যানের যে বাবা, দ্যাটস ম্যানস ফাদার ইজ মাই ফাদার সন, ইজ মাই ফাদার্স সন। ওকে, তাহলে ইজ মাই ফাদার্স সন। বোঝা গেল? দেখো আরেকবার প্রথম থেকে বলি।
এই পার্সন কি বলছে, আই হ্যাভ নো ব্রাদার অর সিস্টার, এই পার্সনের না আছে ভাই না আছে বোন, হয়ে গেল। বাট দ্যাটস ম্যান ফাদার, মানে এই ফটোগ্রাফির ম্যানের বাবা ইজ মাই ফাদার সন, এই ফটোগ্রাফির ম্যানের বাবা আমার বাবার ছেলে। তাহলে এই যে পার্সন এতক্ষণ, সেই পার্সনকে, সেই পার্সন হচ্ছে এই লোকটা, সেই পার্সন হচ্ছে এই লোকটা। এইবার প্রশ্ন হচ্ছে অ্যাট হুজ ফটোগ্রাফ ওয়াজ দ্য পার্সন লুকিং অ্যাট, তাহলে ফটোগ্রাফে যে পার্সনটা, মানে পার্সন যে ফটোগ্রাফটাকে দেখছিল, তাহলে সেই ফটোগ্রাফের লোকটা কে হয়? ফটোগ্রাফের লোকটা কে হয়? তো ফটোগ্রাফের লোকটা হয় এই পার্সনের ছেলে, হিজ সন্স। বোঝা গেছে? অপশন এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখি। Markandeya is Rajiv's mother's father. Markandeya has 3 brothers. One of them has grandson Ovi. Rajan is son of Ovi. Rajan is related to Rajiv as. তো দেখো স্টেপ বাই স্টেপ আমরা করি। মার্কান্ডে ইজ রাজীব মাদার্স অ্যান্ড ফাদার, তাহলে মার্কান্ডেকে রাজীবের মায়ের বাবা। খুব ইন্টারেস্টিং। দেখো এই যে মার্কান্ডে লোকটা, এই মার্কান্ডে লোকটা হচ্ছে রাজীবের মায়ের বাবা। তাহলে মার্কান্ডে লোকটাকে রাজীবের মায়ের বাবা। তাহলে প্রথমে রাজীবকে নিয়ে আসি। এ হলো রাজীব, রাজীবের মা, রাজীবের মা হচ্ছে এই মহিলা, তার বাবা হচ্ছে মার্কান্ডে। তাহলে রাজীবের মায়ের বাবা হচ্ছে মার্কান্ডে, হয়ে গেল। এইবার বলছে মার্কান্ডে হ্যাজ 3 ব্রাদার্স, তাহলে এই মার্কান্ডের 3টে ভাই আছে। তো 3টে ভাই আছে, আমি 3টে ভাইয়ের নাম দিয়ে দিলাম এ বি সি। ওয়ান অফ দেম হ্যাজ গ্র্যান্ডসন অভি, এই মার্কান্ডের যে 3টে ভাই আছে, 3টে ভাইয়ের মধ্যে যে কোনো একজনের গ্র্যান্ডসন হচ্ছে অভি। তাহলে গ্র্যান্ডসন অভি মানে মিডিলে একটা পার্সন আছে, তবে না গ্র্যান্ডসন অভি হতে পারছে। তাহলে এই হলো গ্র্যান্ডসন অভি। এই এবিসির মার্কান্ডের কোনো একটা ভাইয়ের গ্র্যান্ডসন হচ্ছে অভি। রজন ইজ সন অফ অভি, রজন হচ্ছে সন, কার সন? অভির ছেলে। রজন আবার অভির ছেলে, রজন আবার অভির ছেলে, ঠিক আছে? অভির ছেলে হচ্ছে রজন। এইবার বলছে রজন ইজ রিলেটেড টু রাজীব অ্যাস, তাহলে রজন রাজীবের সাথে কিভাবে রিলেটেড? রজন কে হয়? দেখো এটাকে যদি তোমাকে বুঝতে হয় সহজভাবে তুমি বোঝো যে রাজীবের মায়ের বাবা মার্কান্ডে, তার 3টে ভাই, 3টে ভাইয়ের যে কোনো একটা ভাইয়ের মানে গ্র্যান্ডসন নাতি হচ্ছে অভি, আর অভির ছেলে হচ্ছে রজন। এই হলো সিম্পল হিসেব। এইবার রজন কে হয়? রাজীবের। দেখো এটা একটা জেনারেশন, এটা সেকেন্ড জেনারেশন যেখানে রাজীবের মা থাকছে, এটা সেকেন্ড জেনারেশন, এটা হচ্ছে থার্ড জেনারেশন, এটা হচ্ছে ফোর্থ জেনারেশন। তাহলে রজন চলে আসছে ফোর্থ জেনারেশনে। তাহলে রাজীবের কে হবে? রজন। রজন হবে নেফিউ, রজন হবে নেফিউ, তাই তো? রজন হবে নেফিউ, অপশান বি। বোঝা গেছে? বোঝা না গেলে একবার প্রথম থেকে আরেকবার দেখে নাও, ধরে ধরে বললাম যাতে বুঝতে কোনো অসুবিধে না হয়। চলো নেক্সট কোশ্চেন দেখি। এটা ম্যাথের কোশ্চেন, এটা বাদ দিচ্ছে, এটা তোমাদের ম্যাথের টিচার করিয়ে দেবেন। দেখো 7 নম্বর কোশ্চেন কি বলছে? CEGIKMOQ। তো
তো দেখো একটা পরিষ্কার রিলেশন আমি দেখতে পাচ্ছি। যদি আমি এইভাবে ভাবি, সি এর প্লেস ভ্যালু 3, জি এর প্লেস ভ্যালু 7, তাহলে সি থেকে জি কত বেড়েছে? +4 বেড়েছে। জি থেকে কে কত বেড়েছে? জি হচ্ছে 7, কে হচ্ছে 11, +4 বেড়েছে। আবার কে থেকে ও কত বেড়েছে? কে থেকে ও হচ্ছে 11, 15, 4 বেড়েছে। তাহলে ও এর পরে আবার 4 বাড়বে, তাহলে 15-র সাথে যদি 4 যোগ হয়ে যায় 19 হবে। 19 কার প্লেস ভ্যালু? 19 হচ্ছে এস এর প্লেস ভ্যালু। তাহলে আমাদের এস বেরিয়ে গেল। দেখো এস বেরিয়ে গেছে মানেই আমাদের অ্যান্সার বেরিয়ে গেছে, কারণ 4টে অপশানের এই অপশান সিতেই ফার্স্ট যে লেটারটা আছে সেই লেটারটা হচ্ছে এস, তাই তো? তাহলে অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখি। 8 নম্বর কোশ্চেন, ZAUFPK। তো যদি একটু ভালো করে দেখো তাহলে তুমি ধরতে পারবে। তো দেখো প্লেস ভ্যালুগুলো আমি লিখে নিই। 26, 1, ইউর প্লেস ভ্যালু কত? 21, ইউ মানে ইউথ, এফ হচ্ছে 6, পি হচ্ছে 16। তো প্লেস ভ্যালুগুলো লেখার পরই আমার কাছে একটা লজিক কিন্তু চোখের সামনে ভাসছে। কীরকম? দেখো 26-এর সাথে আমি যদি -5 করি কত পাবো? 21 পাবো। 21-এর সাথে যদি আমি -5 করি তাহলে কত পাবো? 16 পাবো। ঠিক একই রকমভাবে আমাকে 16-র পরে কোন লেটারটা বসবে সেটা আমাকে জানতে চেয়েছে। তাহলে একই রকমভাবে আমি যদি 1-এর সাথে +5 করি তাহলে 6 পাবো। 6-এর সাথে যদি এবার আমি +5 করি তাহলে কত পাবো? 11 পাবো। 11 কার প্লেস ভ্যালু? 11 হচ্ছে কে এর প্লেস ভ্যালু। কে এর প্লেস ভ্যালু হচ্ছে 11। তাহলে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ। অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখি। WTPMIFB, তারপরে দুটো জিজ্ঞাসা চিহ্ন আছে। তাহলে এখানে লিখে ফেলি। প্লেস ভ্যালুগুলো লিখে ফেলি। ডব্লিউর প্লেস ভ্যালু কত? 24, তাই তো? সরি 23, ডব্লিউ হচ্ছে 23। T20, P16, M13, I9, F6, B2 লেখা হয়ে গেছে। এরপরে দুটো আমাদের লেটার লিখতে হবে। তো দেখো মোটামুটি প্লেস ভ্যালুগুলো লেখার সঙ্গে সঙ্গে একটা লজিক মাথার মধ্যে আসছে। দেখো 23 থেকে 20 -3 হয়েছে, 20 থেকে 16 -4 হয়েছে, 16 থেকে 13 -3 হয়েছে, 13 থেকে 9 -4 হয়েছে, 9 থেকে 6 -3 হয়েছে, 6 থেকে 2 -4 হয়েছে। তাহলে -3 -4 -3 -4 -3 -4 এই লজিকে চলছে। তাহলে এইবার 2-এর পরে -3 হলে কি হবে? 2-এর সাথে যদি -3 হয় ক ঘর পেছবে? 3 ঘর পেছবে। 3 ঘর যদি পিছিয়ে যায় তাহলে আমরা কি পাবো? কোন লেটারটাকে পাবো? 25 নম্বর লেটারটাকে পাবো। কোন লেটার? ওয়াই। ওয়াইকে পাবো। দেখো দুটো অপশানে ওয়াই আছে প্রথমে, এ বি তো কোনোভাবেই হবে না। এবার ওয়াইয়ের সাথে আমি যদি 4 মাইনাস করে দিই তাহলে 25-এর সাথে 4 মাইনাস করলে কি হয়? 21 হয়। 21 কার প্লেস ভ্যালু? ইউ এর প্লেস ভ্যালু। তাহলে অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, তাই তো? অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখি কি বলছে। ক্যাট যদি 12 হয়, ম্যান তাহলে কত হবে? কোডিং ডিকোডিং এর কোশ্চেন, একদম ইজি। তো দেখো প্লেস ভ্যালুগুলো বসিয়ে নিই। 3, 1, 20 যোগ করে দিলে কত হয়? 20 1 21, 21 3 24।
তাহলে ক্যাটের প্লেস ভ্যালুগুলো যোগ করে 24 পেলাম। তাহলে 24কে আমি যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে কত হবে? 24কে 2 দিয়ে ভাগ করে দিলে আমরা পাচ্ছি 12। তাহলে ক্যাট ইকুয়াল টু 12 সমান সমান 12। ক্যাটের যে কোড 12 কিভাবে বেরোচ্ছে বুঝতে পেরে গেছি। তাহলে এবার ম্যানের কোড আমরা এই লজিকে বের করে ফেলি। ম্যান প্লেস ভ্যালুগুলো লিখে ফেলি। 13 1 14 14 14 কত হয়? 28 হয়। 13 1 14 14 14 28। তাহলে 14 14 28 হলে 28-এর সাথে আমি কি করব? ভাগ 2 করে দেব। তাহলে কি বেরোবে? 14 বেরোবে, তাই তো? তো রাইট অ্যান্সার কি হয়ে যাবে? অপশান এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। এ সমান সমান 1 হলে ACE সমান সমান 9 হলে ART সমান সমান কত হবে, তাই তো? তো দেখো A সমান সমান 1, ACE সমান সমান 9। তো 9 কি করে হচ্ছে? 1 3 5 5 3 1কে যোগ করে দিলে আমরা 9 পাচ্ছি। এইভাবে 9 বেরোচ্ছে, তাই তো? তাহলে ART-কে আমরা যদি যোগ করে দিই 1 18 20, তাহলে 19 আর 20 যোগ করে দিলে কত হয়? 39 হয়। 39 আমাদের অ্যান্সারে আছে। অপশান বি 39 আমাদের অ্যান্সারে আছে। তাহলে অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার 39। ওকে, 39 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, অপশান বি। চলো নেক্সট কোশ্চেন দেখি। মিউজিক্যালের কোডিং ডিকোডিংয়ের কোশ্চেন। মিউজিক্যালের কোড দেওয়া আছে এটা। দেন হাউ ক্যান স্প্রিংকেল বি রিটেন? মিউজিক্যাল যদি এরকমভাবে লেখা হয় তাহলে স্প্রিংকেলকে কিভাবে লেখা হবে? দেখো প্লেস ভ্যালুগুলো যদি বসিয়ে নিই তাহলে লজিকটা খুব সহজে আমরা ধরতে পারবো। ঠিক আছে, এমনিও মোটামুটি ধরতে পারাই যাচ্ছে। কেন? দেখো এম হচ্ছে 13, কে হচ্ছে 11, ইউ হচ্ছে 21, ডব্লিউ হচ্ছে 23, এস হচ্ছে 19, কিউ হচ্ছে 17, আই হচ্ছে 9, কে হচ্ছে 11। তাহলে এই লজিকে চলছে। -2 হয়েছে, তারপর +2 হয়েছে, -2 হয়েছে, +2 হয়েছে, এই লজিকে চলছে, তাই তো? লাস্টেরটা দেখে নিই। সি হচ্ছে 3, এ হচ্ছে 1, আবার -2 হয়ে গেছে। তাহলে -2 +2 -2 +2 এই লজিকে চলছে। ঠিক আছে, তাহলে এস এর সাথে আমি যদি -2 করে দিই তাহলে কি হবে? এস এর সাথে -2 করে দিলে এস হচ্ছে 19, এস এর সাথে -2 করে দিলে কি পাবো? 17 পাবো। ঠিক আছে, 17 কার প্লেস ভ্যালু? কিউর প্লেস ভ্যালু হচ্ছে 17, পি 16, কিউ 17। ঠিক আছে, তাহলে দেখো এখানে 3টে অপশানই কিউ আছে, ডিটা তো কোনোভাবেই হবে না। ঠিক আছে, তারপরে দেখি। তারপরে হচ্ছে গিয়ে পি 16, 16-র সাথে +2 করলে হয় আর হচ্ছে 18। তাহলে বিও কোনোভাবে হবে না। ঠিক আছে, এরপরে দেখো আছে আর এর সাথে যদি -2 করে দিই তাহলে কি হবে? পি হবে। আর 18, পি 16। তাহলে কিউ আর পি পেয়ে গেছি রাইট অ্যান্সার। কিউ আর পি কে এল এম জে জি, এটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, অপশান সি। এইভাবে অপশান টেস্ট করে কিন্তু আমরা রাইট অ্যান্সারকে খুব সহজে চুজ করে নিতে পারি। ওকে, চলো এতদূর অবধি কোশ্চেন ছিল। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দেবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর কোনো যদি প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানিও। আর আমাদের এই চ্যানেলে নিয়মিত ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দাও, তাতে আমরা যখনই তোমাদেরকে ভিডিও দেব তখনই তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। আর অবশ্যই এই যে বেল আইকন আছে, এই বেল আইকনটাকে প্রেস করে দেবে, যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে একটা নোটিফিকেশান চলে যায়। ওকে, তো বেস্ট অফ লাক। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।